আজ আমি দেখাবো ভোলা মাছের কারি। কে কে ভোলা মাছের কারি এইভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করে খুব সিম্পলভাবে খুব সুন্দর সুস্বাদু ভোলা মাছের কারি কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি, আর সাথে একটা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি এখানে আমি 2 চামচ মতন ফ্রেশ ধনেপাতা কুচিয়ে। তার সাথে এখানে নিয়েছি আমি 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সাথে 1 ইঞ্চি মতন আদা, আর সাথে 10-12 কোয়া রসুন, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর সাথে 3 চামচ মতন টক দই ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে একটা মশলা তৈরি করব, যার মধ্যে আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আর টমেটোটা কিন্তু আমি এখানে দিয়ে স্মুথ একটা মশলা পেস্ট করে নেব। আর এখানে আমি 500 গ্রাম ভোলা মাছ খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবারে আমি কড়াই বসিয়ে ভোলা মাছটাকে প্রথমে ভাজবো, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে যখন গরম হবে, ধোঁয়া ওঠা তেলটা হবে, সেই পর্যায়ে কিন্তু মাছগুলো অ্যাড করব। যেহেতু ভোলা মাছ নরম, সেই জন্য কিন্তু এখানে ধরে যেতে পারে, বা ভোলা মাছ নরম হওয়ার কারণে কিন্তু ভালো করে তেলটাকে গরম করতে দিতে হবে, তারপরেই কিন্তু মাছগুলো ছাড়বেন। আর আমি এখানে মিডিয়াম সাইজের কিন্তু ভোলা মাছ নিয়েছি। তো প্রথমে আমার মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি একটু কড়া করে, তারপরে কিন্তু আমি সেকেন্ড ব্যাচে আরও কিছুটা বাদবাকি মাছগুলো কিন্তু ভেজে নেব একই রকমভাবে। আমি কিন্তু এখানে ব্যাচে ব্যাচে ভেজেছি, না হলে কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে, সেই জন্য। তো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই মাছটাও আমি তুলে নিচ্ছি। এরপরে এখানে ওই তেলের মধ্যে আরও 2 চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। তারপরে তেজপাতা আর গোটা গরম মশলাটা কিন্তু খুব ভালো করে একটা সুন্দর গন্ধ আসা অবধি কিন্তু এটাকে ফোড়ন করব। আর তার সাথে আমি অ্যাড করে দিয়েছি সুন্দর কালার আর ফ্লেভারের জন্য চিনি 1 চামচ। এরপরে যে পেস্ট মশলাটা বানালাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এখানে 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন দিলাম, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে 1/2 চামচ মতন দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে এই মশলাটা থেকে কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। আমার পাশে থাকবেন এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো সেটাও কিন্তু কমেন্টসে একটা কমেন্টস করে যাবেন। আর যদি এইভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে। ভীষণ ভালো হয়। তো এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ভালো করে ছাড়তে শুরু করে দেবে, সেই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে ফ্যাটানোর টক দইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন চারিদিক থেকে কিন্তু অনেকটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে যতটুকু গ্রেভি করব সেই অনুযায়ী কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করলাম। আমি এখানে আমার মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। তো জলটা দেওয়ার পরে ফুটে উঠতে আমি দিয়ে দিলাম এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে মাছগুলোকে খুব সাবধানে ভালো করে কিন্তু ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে 10 মিনিট মতন ফুটতে দেব। এটা কিন্তু একদম মাখা মাখা হবে না, আবার একদম পাতলাও হবে না। তো এখানে 10 মিনিট পরে আমি নামানোর আগে ফ্রেশ ধনেপাতা নিয়েছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু সিম্পলভাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভোলা মাছের এই রেসিপিটি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন।